হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে করব রুই মাছের কালিয়া। তো এই যে দেখো, এখানে আমি মাছগুলো বেশ ভালো করে সুন্দর করে ধুয়ে ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি যে টমেটো, আর এই যে এখানে নিয়ে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। আর এই যে এখানে আমার পেঁয়াজও বেশ কিছু রাখা আছে। আমি এতটা পেঁয়াজ দেবো না, ওই বড় সাইজের একটা পেঁয়াজের মতন আমি দিয়ে দেবো। তো প্রথমে আমি এইগুলোকে একটু ভেজে নিচ্ছি, ভেজে বেটে দেবো। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে একটুখানি তেল। তো আমার কড়াই অলরেডি গরম ছিল, তার জন্য আর বেশিক্ষণ লাগলো না। তো আমি এখন দিয়ে দিচ্ছি আমার এই মশলার সব জিনিসগুলো। এবার দিয়ে দিচ্ছি যে 1 মুঠো মতো পেঁয়াজ। দিয়ে দেবো এই যে বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি, এটা। আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি লবণ আর একটুখানি হলুদ। আমার এটা খুব বেশি ভাজবো না, অর্ধেক অর্ধেক ভাজা হয়ে গেলে আমি এটাকে পেস্ট করে নেবো। তো আমার এখানে দেখো ভাজা হয়ে গেছে, এইভাবেই আমি ভেজে নেবো, এর থেকে বেশি ভাজবো না। তো আমি এটা ভেজে নিয়েছি, এবার এটা আমি পেস্ট করে দিচ্ছি। তো গাইজ, এই যে আমি মশলাটা বেটে নিয়ে এসেছি, এবার রান্নাটা শুরু করবো। হ্যাঁ, তো গাইজ আমার এখানে তেল গরম, কড়াই গরম হয়ে গেছে। তো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিলাম তেল। এবার আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটুখানি গোটা গরম মশলা, এই যে, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো টক দই। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ।
দিয়ে দিচ্ছি একটুখানি মিট মশলা। এবার এই যে মশলা দেওয়া যে জলটা সেটা দিয়ে দেবো। ভিডিও আছে ভদ্র ভাষা যদি কে চাই। আমার এখানে অলমোস্ট প্রায় তৈরি হয়ে গেছে আমার মাছের কালিয়াটা। আর একটুখানি জাল করে গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেবো। আর একটু ঢেকে রাখছি। আমার এখানে হয়ে গেছে তরকারি, একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। তো আমার এখানে তরকারিটা রেডি। আমার এখানে মাছের কালিয়া রেডি হয়ে গেছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। আমি তো এই যে আজকে বানালাম অনেকদিন পর। তো সে মতন ভিডিওটা এখানে শেষ করছি।